বসিরহাট কলেজ শিক্ষানুরাগী খান বাহাদুর সাহেব ও অন্যান্য ব্যক্তিবর্গের আর্থানুকূল্যে 1947 সালে 16ই নভেম্বর বসিরহাট কলেজের প্রতিষ্ঠা হয়। সূচনালগ্ন থেকে 1968 সাল পর্যন্ত কেবলমাত্র কলা ও বাণিজ্য বিভাগের পঠন পাঠন শুরু হয়। এরপর কলেজ প্রতিষ্ঠার প্রায় 22 বছর পর অর্থাৎ 1969 সাল থেকে বিজ্ঞান বিভাগের সূত্রপাত হয়। এর আগেও বসিরহাট কলেজ দিয়ে আমি একটি ভিডিও বানিয়েছিলাম। এই ভিডিওতে মূলত আমরা বসিরহাট কলেজের বিজ্ঞান বিভাগকে তুলে ধরার প্রচেষ্টা করলাম। বিজ্ঞান বিভাগগুলোর মধ্যে প্রথমে স্থাপিত হয় ফিজিক্স ডিপার্টমেন্ট 1968 সালে। 1969 সালে স্থাপিত হয় কেমিস্ট্রি ও ম্যাথামেটিক্স ডিপার্টমেন্ট। 1980 সালে বোটানি ও জুলজি ডিপার্টমেন্ট। 1983 সালে ফিজিওলজি ডিপার্টমেন্ট। 1999 সালে জিওগ্রাফি ডিপার্টমেন্ট এবং সর্বশেষে স্থাপিত হয় কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট। বিশিষ্ট অধ্যাপক অধ্যাপিকাদের নিরলস প্রচেষ্টা, উন্নত মানের সায়েন্স ল্যাব ও লাইব্রেরি এবং সঠিক অনুশাসনের কল্যাণে এই কলেজ খ্যাতি শিখরকে স্পর্শ করতে সক্ষম হয়েছে। মিলেছে ন্যাক কর্তৃক গ্রেডের সম্মানও। ফিজিওলজি হচ্ছে একটা শতাব্দী প্রাচীন একটা সাবজেক্ট এবং এটা বেসিক্যালি একটা ফরেন সাবজেক্ট। আমাদের এখানে পড়ানো হয় বেসিক্যালি দুটো স্টেটে, ইন্ডিয়ার মধ্যে দুটো স্টেটে ফিজিওলজি পড়ানো হয়, একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, একটা হচ্ছে ত্রিপুরাতে। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে প্রথম ফিজিওলজি পড়ানো শুরু হয় এবং সেটা অনার্স এবং জেনারেল দুটো বিষয়তেই পড়ানো হয়। তো আমাদের স্টেটে খুব বেশি কলেজের নেই, ইভেন আমাদের যে স্টেট ইউনিভার্সিটি এখানেও মাত্র দুটো কি তিনটি কলেজেই অনার্স পড়ানো হয়। তার মধ্যে একটা হচ্ছে বসিরহাট। স্কুলের স্টুডেন্টরা জানেই না যে এখানে ফিজিওলজি পড়ানো হয়, ফিজিওলজি অনার্স পড়ানো হয়। ফিজিওলজি পড়ে অনেক কিন্তু প্রসপেক্টস রয়েছে এবং যেটা অন্যদের ক্ষেত্রে যেটা নেই, যারা জুওলজি বটানি যারা অনার্স পড়ে তারা তো মেডিকেল ইনস্টিটিউটে তো চাকরি পেতে পারে না, কিন্তু ফিজিওলজি পড়ে তারা কিন্তু মেডিকেল ইনস্টিটিউটে কিন্তু চাকরি কিন্তু পেতে পারে। এটা কিন্তু বড় কিন্তু প্লাস পয়েন্ট। এটা একটা আমাদের বসিরহাট কলেজে সায়েন্সের সবকটা ডিপার্টমেন্টই আছে। পিওর সায়েন্সের তার মধ্যে অন্যতম হচ্ছে কেমিস্ট্রি। এখানে রিসার্চও করানো হচ্ছে, যেটা অন্যান্য কলেজে কিন্তু এই ফেসিলিটিটা নেই, প্রোভাইড করে না। আমাদের এই সারাউন্ডিং কলেজগুলোর মধ্যে বসিরহাট কলেজের কেমিস্ট্রি ডিপার্টমেন্টে কিন্তু রিসার্চের ফেসিলিটিও রয়েছে। আপনারা আমাদের কলেজের ডিপার্টমেন্ট যদি ঘুরে দেখেন, দেখবেন রিসার্চ ল্যাবরেটরি আছে, আমাদের একটা সেন্ট্রাল রিসার্চ ফেসিলিটি এখানেই রয়েছে। এর মধ্যে আমাদের অত্যাধুনিক কিছু জিনিসপত্র, মানে জিনিসপত্র মিনস অ্যাপারেটাসও আছে, যেটা আমাদের টিচাররাও তাদের ভবিষ্যতের মানে কাজকর্ম পেপার করছে ভালো, এবং কিছু স্টুডেন্টও করে। তা এই ফেসিলিটিগুলো আমরা স্টুডেন্টদেরকে প্রোভাইড করতে পারি। হ্যালো, আমি জুলজি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আমার নাম উদয় হোসেন। আমাদের জুলজি ডিপার্টমেন্ট অনেক পুরনো ডিপার্টমেন্ট। আমাদের 1980-তে আমাদের জুলজি ডিপার্টমেন্টটা শুরু হয় বসিরহাট কলেজে। একটা ডিপার্টমেন্ট, আমাদের সিলেবাসে যা যা স্পেসিমেন আমাদের সিলেবাসে আছে প্রত্যেকটাই আমরা দেখাতে পারি স্টুডেন্টদের। আমাদের প্রচুর মাইক্রোস্কোপ আছে, আমাদের ইন্ডিভিজুয়ালি এক একটা স্টুডেন্টকে এক একটা মাইক্রোস্কোপ দিয়েও আমরা স্যাম্পল দেখাতে পারি। কলেজের ফ্যাকাল্টি পজিশন খুবই ভালো, কলেজের পজিশন ভালো, এবং আমাদের ফি স্ট্রাকচার আমাদের সারাউন্ডিং এরিয়াতে যে সমস্ত কলেজগুলো আছে সেই কলেজগুলোর সঙ্গে কম্পেয়ার করলে বোঝা যাবে আমাদের ফি স্ট্রাকচারটা অনেক কম এবং আমাদের ফ্যাকাল্টি যথেষ্ট ভালো। এই কারণে আমি বলবো যে স্টুডেন্টরা যদি আমাদের কলেজে আসে তারা তাদের রেজাল্ট ভালো করতে পারবে, তাদের ফিউচারটা ভালো হবে, এই প্রসপেক্ট প্রবাবিলিটি আছে, যে কারণেই আমাদের স্টুডেন্ট এত বেশি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, কাছে থাকবেন, পাশে থাকবেন। ইতি আপনাদের শোভন। ধন্যবাদ।